শীতের দুপুরে গায়ে রোদ মেখে কারা কারা এইভাবে রান্না করতে ভালোবাসেন বলুন তো? আমি তো ভীষণ ভালোবাসি। আর আজকের দুপুরের খাবার ছিল ধনেপাতার চাটনি। এটা তো আমাদের বাড়িতে প্রায়ই হয়। আর আজকে কি খাবো বলুন তো দুপুরে ভাতে? এই দেখুন লইটা মাছের ঝুড়ি বানিয়েছি। অনেক দিন খাইনি, বেশ অনেক দিন। তো বাজার থেকে একটু লইটা মাছ আনা হয়েছিল, আর এটা ভালোভাবে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এটাকে দেখুন বেশ সুন্দর করে আদা রসুন দিয়ে জমিয়ে একটা বানাবো ঝাল ঝাল ঝুড়ি। আর সাথে এখানে রয়েছে আলু, গাজর, মটরশুঁটির ভাজা আর এই পালং শাক ভাজা। তো চলে আসুন সবাই তাড়াতাড়ি খেতে। তো সকাল সকাল চলে এসেছি ছাদে, আর এই দেখুন আমাদের ছাদের চারিপাশটা। আমার তো বেশ দারুণ লাগে, কারণ চারিপাশে এত সবুজ, এত সবুজ দেখে পুরো মনটা পুরো জুড়িয়ে যায়। আর সকাল সকাল বেরিয়ে গেছে রোদ্দুর। সকাল মানে কি, এই 8:30টার সময়। তো আমি এর মধ্যেই চলে এসেছি সমস্ত কাজকর্ম করে ছাদে। আর ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। আর এত ইঁদুরের উৎপাত, মানে দেখুন গাছগুলোকে পুরো কেটে, মানে পাতা সদ্য গজাতে দিচ্ছে না, পুরো খেয়ে হাওয়া হয়ে যাচ্ছে। গাছ লাগিয়েছিলাম একটু পালং শাক, ধনেপাতা, সাথে লাগানো হয়েছিল একটু কড়াই শাক। মানে কিছুই তো হয়নি, সব খেয়ে চলে যাচ্ছে, একটু একটু করে গজিয়ে উঠছে, আবার খেয়ে পুরো ফাঁকা করে দিচ্ছে। তো এই নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে সকাল সকাল একটি ব্লগ নিয়ে। আর বেশ সকালটা সুন্দর, দারুণ লাগছে ওয়েদারটা। আর শীতের মানে সকালে যদি একটু রোদ্দুর না বেরোয় একদমই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না, কারণ মেঘলা করলে বা বৃষ্টি হলে ঘরেই সেই বন্দি হয়ে থাকতে হয়। আর একদমই ভালো লাগে না। তো চলে এসেছি এখানে, ছাদে রান্না বান্না হবে। তো এই দেখতে পাচ্ছেন একদম কচি কচি পালং শাক আর সমস্ত কিছু বাছাবুচি হয়েই আছে। আর এই দেখুন বেগুন। তো হবে আজকে আমাদের বেগুন পোড়া, সাথে রয়েছে এখানে মটরশুঁটি, আলু, বিট দিয়ে ভাজা হবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম টাটকা টাটকা বেগুন। তো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। আর এই শীতে বেগুন পোড়া খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো বেশ দারুণ মজা লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন গাজর, সাথে রয়েছে আলু, ধনেপাতা। তো এটা বানাবো। তো আর একদম পালং শাকগুলো প্রচুর সবুজ আর সবুজ। আর আজকে আমি এক কিছুই মানে ভয়েস দিতে পারছি না, কারণ এখন তো শীতের ডিসেম্বর মাস। আর চারিদিকে সবাই পিকনিক করছে, অনুষ্ঠান হচ্ছে, পাশে স্কুল আছে। তো তার জন্য এত ওখান থেকে সাউন্ড আসছে, যার জন্য আমি মানে ভয়েসটা এখান থেকেই দিচ্ছি। আর আজকে তো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল লইটে মাছ, তো আপনারা সবাই দেখেছেন প্রথমেই। তো এই দেখুন লইটা মাছগুলো ছোট্ট ছোট্ট করে কেটে এনেছে। ছোট ছোট করে না কাটলেও কোনো অসুবিধা ছিল না, কারণ লোটা মাছ আজকে হবে লইটা মাছের ঝুড়ি। তো অনেক দিন ধরেই বলছে যে লইটা মাছ খাবো খাবো, তো খাওয়ার হয় না। আর তাই আজকে নিয়ে আসা হয়েছিল। আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে নুন আর একটু হলুদ মাখিয়ে দিলাম। আর এটা তো প্রচুর পরিমাণে জল থাকে এই মাছটাতে। আর দেখছি যে নুন আর হলুদটা মাখিয়ে প্রচুর জল বেরিয়ে গেছে। তো আর এদিকে আমি কি করলাম, মাছ টাছ ধুয়ে সমস্ত সবজি টবজিগুলো কেটে নিলাম। আর পালং শাক যেহেতু ভাজা হবে, একটু বড় বড় করেই সামান্য কাটলাম, কারণ খুব একটা ছোট ছোট নয় পালং শাকগুলো। তো কিছুটা গাজর ছিল, তো ভাবলাম গাজরটাকে একটু ভেজে ফেলি। আর গাজর তো ভাজা খেতে বেশ ভালো লাগে, সাথে দিয়ে দিয়েছিলাম একটু আলু আর মটরশুঁটি। তো এখন আমি গাজরগুলো কেটে নেব। ফাইনালি হয়ে গেল আমার ধোয়া শাকটা। আর এই দেখো এটাকে এভাবে রেখে দিলাম। তো আজকে আমি আর কিছুই বাটছি না, আজকে ঠাকুমা সব বেটে দিচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন মাছটাতে দেয়া হবে।
তো আমি ওদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর একটু গাজর আর আলুটা একটু সামান্য জলটা গেলে ফেলে দেবো, কারণ একটু নরমও হয়ে যাবে। আর ঠাকুমা ওদিকে বান্না-ফান্নাগুলো সব বেটে দিল, আর সাথে আজকে ধনেপাতা। আর ধনেপাতার চাটনিটা ঠাকুমাই বানায়, ওটা আমি আর বানাতে টাইম পাই না। তো এদিকে দেখতে পাচ্ছেন গাজর আর ওদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, সাথে এখানে যে পালং শাকটা ছিল সেটাও আমি সিদ্ধ করে নিচ্ছি। আর শীতেতে বেশ এই ভাজাটা খেতে খুবই ভালো লাগে, আমার তো বেশ দারুণ লাগে। আমি এই ভাজাটা রুটি দিয়েও খেতে খুবই ভালোবাসি। দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কার ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। বেশ দারুণ ভাজাটা খেতে হয়েছিল। আর সাথে একটু পালং শাক ভেজে নিলাম, কারণ একই সাথে যদি তরকারি খাওয়া হয় এর আর ভালো লাগে না। কারণ একই তরকারি খেয়ে খেয়ে মুখ পুরো একদম হয়ে গেছে। তার লাস্টে ভাবলাম একটু সাধারণ খাবার খাবো, কিন্তু অন্যরকম। আর দেখুন আমি একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে লইকা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আমি তো এইভাবেই বানাই। আর একবার বানিয়েছিলাম, কারণ এটা আমি আগে কখনোই খাইনি। আর এখানে এসে আমি খাই, তো এখানে সব লোকেরা খায়, তো তার জন্য একটু বানিয়ে নিয়েছিলাম। আর আমি তো সব কিছুই খাই, মানে প্রথমে হয়তো কোনোদিন খাই না, বাট টেস্ট হলে আমি সবই খেতে ভালোবাসি। তো একটু সিদ্ধ মতো করে নিয়েছিলাম, দেখেছেন এত কাঁটাগুলো নরম, ভেবেছিলাম যে আমি ওগুলো বেছে বেছে ফেলে দেবো, আবার ভাবলাম না, খুব সুন্দর তো, ওটা চিবিয়ে খেয়ে নেবো, আবার লাস্টে দিয়ে দিয়েছিলাম। তো ওদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন একদম টমেটো লাল লাল টমেটো। আর এইটা হলুদ মতো আদা রসুন, আর ঠাকুমা যেহেতু কাঁচা হলুদ বেটে দিয়েছিল, তো আদা রসুনটা একটু সাদা না হয়ে হলুদই হয়ে গিয়েছিল। আর আমাদের একটু হলুদ হয়েছিল, তো ঠাকুমা ওই হলুদটা বেটে দিয়েছে, কাঁচা হলুদ। আর দেখুন এত সুন্দর কালার হয়েছে। সাথে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর দেখুন কালার একদম দারুণ হয়েছে। আর এখানে সিদ্ধ করে মানে ভেজে রাখা হালকা মাছগুলোও দিয়ে দিলাম। আর একটু লইটা মাছ যেহেতু জল বেরোয়, আর ভালোভাবে খুব নাড়ছিলাম। নাড়তে, 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 নাড়তে দেখুন এত জল বেরিয়ে গেছে। যারা এরকম জল, জল খাবে তারা এরকম নামিয়ে নিতে পারে। যেহেতু আমরা একটু শুকনো, শুকনো খাবো, তাই আরেকটু শুকিয়ে, শুকিয়ে নিচ্ছিলাম। আর দেখুন যেহেতু মাটির উনুনে হচ্ছে, হালকা, হালকা আঁচ দিয়ে এটা কি করছিলাম, আর এটা গায়ে বেশ লেগেছিল। আর দেখুন এটা আমার রেডি হয়ে গেছে লইটার ঝুড়ি। আর লাস্টে আমি বানালাম ভাত। আর এখন আমাদের ভাত হয় মাটির হাঁড়িতে, আর মাটির হাঁড়িতে ভাত খেতে বেশ দারুণ লাগে। ছোটোবেলায় এইভাবে খেতাম। তো দুপুরবেলা চলে এলাম ভাত খেতে। তো এইরকম মানে ছাদে সাথে রোদ্দুর, তো এরকম বেশ ভালোই লাগে ভাত খেতে। আর যতদিন মানে শীত পড়ছে, আর আমাদের বাড়ির লোকগুলো সবাই মানে ছাদে ভাত খাবার একদম এক্সপার্ট হয়ে গেছে। তো এখন আমরা এইভাবেই সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই। তো চলুন এবার তারপরেই লইটা মাছটা খাবো। আর লইটা মাছটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি নিজেই বানিয়েছি, আবার নিজের প্রশংসা নিজেই করছি।